বিজ্ঞান বিগত সময়ে অনেক পরিশ্রম করেছে। তাদের এই পরিশ্রমে বিজ্ঞানকে আজ চন্দ্রযান-3 এর মতো মিশনে সফল অর্জন করেছে। তবে বিজ্ঞান শুধু স্পেস সায়েন্স কিংবা কেমিক্যাল সায়েন্সের মধ্যেই সীমিত নয়, বরং বিভিন্ন প্রাণীদের নাসেলের মাধ্যমে হাইব্রিড বানানোর ক্ষমতাও রাখে। তাই বন্ধুরা, আজ আপনাদের এমন কিছু হাইব্রিড প্রাণীর কথা বলবো। লাইগার। লাইগার পৃথিবীর সবচেয়ে বড় বিশাল প্রজাতির প্রাণী। পুরুষ সিংহ এবং স্ত্রী বাঘের হাইব্রিড নাসেলে তৈরি করা হয়েছে এই লাইগার প্রাণীটিকে। প্রাণীটির শরীরের গঠন সিংহের মতো হয়, তবে প্রাণীটির শরীরের বাঘের মতো ডোরা দাগ দেখা যায়। তবে প্রাণীটি 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। বেশিরভাগ সময়ে তাদের চিড়িয়াখানায় দেখা যায়। দুই নাসেলে তৈরি প্রাণীটি 418 কেজি পর্যন্ত হতে পারে, যা বাঘ ও সিংহের চেয়ে দ্বিগুণ। বিশ্বের সবচেয়ে বড় লাইগারটির নাম হলো হারকুলাস। সাভানা ক্যাট। বিশ্বে কুকুরের পরে বিড়াল এমন একটি প্রাণী যাদের মানুষ ঘরে পালন করা পছন্দ করে। কিন্তু এই বিশ্বে এমনও মানুষ আছে যারা ছোট বিড়াল ছাড়া বাঘ ও চিতাবাঘের মতো বিশাল পশুদের পালন করা পছন্দ করে। কিন্তু এই পশুদের ভয়ানক স্বভাবের কারণে তা সম্ভব হয় না। তাই এই রকম লোকেদের শখকে সচেতন রাখতে 1980 সালে ইউএস বিজ্ঞানীরা পালতু বিড়াল এবং আফ্রিকার সার্ভেল ক্যাট এর স্মিক পিরিয়ডের বিকাশে হাইব্রিড বিড়ালটি তৈরি করেছিল। তা দেখতে খুব অসাধারণ ছিল, যাকে সাভানা ক্যাট নামে পরিচিত দিয়েছিল। এই বিড়ালটি এত বড় ছিল যে মানুষ দেখলে ধোঁকা খেতে পারে, হয়তো এটি একটি নতুন বিড়াল বা চিতাবাঘের ছোট বাচ্চা। আজকের দুনিয়া মানুষের ঘরে পালিত পশুদের মধ্যে জনপ্রিয় একটি জর্জ। যাই হোক, জেব্রা একটি অসাধারণ প্রাণী, তবে এটি আরও আকর্ষিত হয় যখন এর স্কট ব্রিডিং অন্য পশুদের সঙ্গে হয়। আপনারা যে পশুটি দেখতে পাচ্ছেন সেই পশুটির নাম জর্জ, যাকে ঘোড়া ও জেব্রা ক্রস ব্রিডিংয়ে তৈরি করা হয়েছে। জর্জ দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষিত, কেননা জেব্রার ডোরা দাগ যখন অন্য প্রাণীটির মধ্যে দেখা যায় তা দেখতে আরও আকর্ষিত হয়ে যায়, যা প্রাণীটি অর্ধেক ঘোড়া ও অর্ধেক জেব্রার মতো হয়। তবে ঘোড়ার চেয়ে মূল্য এর অনেক বেশি হয়। সারলুস উলফ ডগ। 1935 সালে নেদারল্যান্ডের ডগ স্পিটার সারলুস আলাদা আলাদা পশুদের মিক্স ব্রিডিংয়ের মাধ্যমে এক নতুন প্রজাতি বিকশিত করেন। সারলুস এই ডগ প্রজন্মকে বানানোর জন্য সাইবেরিয়ান ডগ ও জার্মান শেফার্ড ডগকে ব্যবহার করেছিল। তবে আকর্ষিত ব্যাপার, প্রাণীটি নেকড়ে বাঘের মতো দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং এই দলের একজন লিডার দেওয়ার ক্ষমতাও রাখে। কিন্তু প্রাণীগুলি একদম নেকড়ে বাঘের মতোই দেখতে হয়, যা কুকুরের মতো ডাক ছেড়ে নেকড়ে বাঘের মতো ডাকতে থাকে। বেলজিয়ান ব্লু বুল। পশুটির বিশাল শরীর এবং প্রচণ্ড শক্তি, যা দেখতে এমন মনে হয় জিমি এত সুন্দর শরীর বানিয়েছে। তবে প্রাণীগুলি সাধারণভাবে তৈরি হয়নি। 1900 সালে বেলজিয়ামের বিজ্ঞানীরা একে বানানোর জন্য সারা বিশ্বে 50টি গাই এবং মহিষের নাসেল ব্যবহার করেছিল। যে নতুন প্রাণীটি প্রজন্ম হয়েছিল তা সত্যিই খুব অসাধারণ ছিল। 1100 থেকে 1250 কেজি ওজনের ষাঁড়টি সত্যিই খুব শান্ত স্বভাবের হয়। ফিতারলেস চিকেন। যদি আপনারা চিকেন খাওয়া পছন্দ করেন তবে আপনারা অনেক প্রকার মোরগ দেখেছেন, কিন্তু এমন মোরগ রয়েছে যা শরীরের পালকের নিশানা মাত্র নেই। ফিতারলেস চিকেন প্রাণীটি সাধারণভাবে তৈরি হয়নি, প্রাণীগুলিকে বিজ্ঞানীর দ্বারা বিকশিত করা হয়েছিল। জ্যাক লায়ন। পুরুষ চিতা এবং সিংহের পাম্পসের সাহায্যে জ্যাক লায়ন প্রাণীটিকে বানানো হয়েছে, যা দেখতে যতটা ভয়ঙ্কর ততটাই হিংস্র স্বভাবের হয়। বিফ্যালো। এখন আপনাদের যে পশুটির কথা বলতে যাচ্ছি, যাকে বিফ্যালো নামে জানা যায়, ডোমেস্টিকেটেড বুল এবং আমেরিকান বাইসনের ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে একে বানানো হয়েছে। এটি বানানোর প্রধান কারণ হচ্ছে তার খাদ্য মাংস। এর মাংস এত সুস্বাদু যার বাজারের মূল্য অনেক বেশি। সুপার বুল পাইথন। সুন্দর এই সাপটির নাম সুপার বুল পাইথন, যাকে বল পার্থিন আর মালবের শর্ট পার্থিনের স্কট ব্রিডিংয়ে বানানো হয়েছে, যা দেখতে অনেকটাই সুন্দর। হেনি। আপনারা চলো অবাক হবেন, এটি ঘোড়া না গাধা থেকে তৈরি। পুরুষ ঘোড়া ও স্ত্রী গাধার স্কট ব্রিডিংয়ের সাহায্যে এই প্রাণীটিকে তৈরি করা হয়েছিল।